আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শেয়ার করছি। আজকে বানাবো পলতা পাতার বড়ার শুক্তো। টোটালি বাঙালিদের রেসিপি একটা, সেই রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। পলতা পাতার বড়া বানিয়ে সেটা শুক্তো বানাবো। শুক্তোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, শিম, পেঁপে, কাঁচকলা, আলু, রাঙালু, সজনে ডাঁটা, আর এই যে পলতা পাতা, আর এই যে বড়ি। এইগুলো ভালো করে কেটে নিই। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পলতা পাতার বড়া শুক্তো। পলতা পাতা দিয়ে বড়া বানাবো, তার জন্য আমি এই পলতা পাতাগুলো এইভাবে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এবারে ডাল বাটার সাথে মিশিয়ে এটা বড়া বানিয়ে নেব। এই যে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পলতা পাতাগুলো, এইগুলো ডাল বাটার সঙ্গে মিশিয়ে বড়া বানাবো। পলতা পাতার বড়াটা বানাবো, তার জন্য আমি মটর ডাল একটু মিক্সিতে পিষে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন শিলে। একটু দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি একটু কালো জিরে। কুচিয়ে রাখা পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইটা দিয়ে ভালো করে মেখে নেব, তাহলেই আমাদের কড়াতে সর্ষের তেল দিয়ে গরম করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। যেরকমভাবে আমরা বড়া ভাজি, পলতা পাতার বড়াও ঠিক সেইভাবেই ভেজে নেব আমরা। পলতা বড়াটা এই যে রেডি হচ্ছে। একটু লাল লাল করে পলতা পাতার বড়াটা ভেজে নিতে হবে, তারপরে এটাকে দিয়ে শুক্তো বানানো যাবে। সেই জন্যে এই বড়াটা একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে মুচমুচে করে বড়াটা আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলো আমি এইবারে তুলে নিচ্ছি, পরে শুক্তোয় দিয়ে দেব। এই বড়াটা আমরা এমনিও শুধু মুখে খেতে পারি, খুব ভালো লাগবে খেতে। পলতা পাতার বড়া জ্বর টর হলে এইভাবে খেলে মুখটাও ছেড়ে যাবে, আর খুব সুস্বাদু খেতে হয়। আর এই সময় তো বাজারে খুব ভালো পলতা পাতা পাওয়াও যায়। অবশ্যই একবার এইভাবে শুক্তো রান্নাটা শুরু করব। প্রথমেই বড়ি কটা ভেজে নিচ্ছি। আমি এখানে অল্পই বড়ি দিয়েছি, যেহেতু বড়া দেব এর মধ্যে, তাই। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইখানে আর একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে হলেই ভালো। বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি, আর বেগুনগুলো কিন্তু সবাইকার শেষে বেগুনগুলো দিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে বেগুনগুলো তুলে নিচ্ছি। আমরা সবাই জানি শুক্তোর সমস্ত সবজি একটু লম্বা লম্বা করে কাটলে ভালো লাগে, তাই আমি সব সবজিগুলো একটু লম্বা করেই কেটেছি। কাঁচকলাটা ভেজে নিচ্ছি আমি। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই শুক্তোর সমস্ত সবজিগুলো দিয়ে নিলাম। কড়াতে একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছিলাম, দিয়ে এই সবজিগুলো এবারে একটু ভাজা হয়ে গেছে। এইবারে আমি 1 চামচ আদা একটু গ্রেট করে নিয়েছি, সেইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে ফ্লেমটা লোতে রেখে এই শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সবজি থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোনো শুরু হয়েছে। আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটছে, ভেজে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার এটা চাপা দিয়ে দিলাম। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে শুক্তোর, দেখুন। এইবার এটাকে নাবিয়ে শুক্তোটা ফোড়ন দিয়ে নেব, তার জন্য সর্ষের তেল দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে নিচ্ছি গোটা 5 ফোড়ন। এর সাথে অবশ্যই একটু রাঁধুনিটা থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আমি শুক্তোর আনাজগুলো সব এর মধ্যে দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বড়িগুলো দিয়ে দিলাম। শুক্তোর মশলা এটা আমি বাড়িতে বানিয়েছি।
এটা 5 ফোড়ন, রাঁধুনি, খুব সুন্দর। এটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে তারপর এটা গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা দিলে শুক্তোটা খেতে খুব খুব সুস্বাদু হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। এই মশলাটা স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, কারণ শুক্তো শুধু তেতো তো হয় না, একটুখানি মিষ্টি হয়, তবেই শুক্তোটা অনুষ্ঠান বাড়ির মতো হয়। দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম। পলতার বড়াগুলো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা একটু দুধ। সব কিছু দেওয়া হয়ে গেছে, এইবার একটু চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার এই পলতা পাতার বড়া শুক্তো একদম রেডি হয়ে গেছে। বড়াগুলো চাইলে আপনারা ভেঙে দিতে পারেন, আমি আর ভাঙিনি, গোটাটাই দেখতে ভালো লাগছে তাই। শুক্তো একদম রেডি। সামান্য আরেকটু ভাজা মশলা মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা শুক্তোর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। দেখুন বন্ধুরা, আমার পলতার বড়া শুক্তো একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর আমার রেডি হয়ে গেছে পলতার বড়ার শুক্তো। এইভাবে অবশ্যই একবার বানিয়ে নেবেন মা ঠাকুমা আমলের এই রকম রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগলো, আর অবশ্যই বাড়িতে এইভাবে পলতা পাতার শুক্তো একবার বানিয়ে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।